বরিশাল লেগো তেয়াজি আলাদা। এক ওসমান হাদি দেখিয়ে দিয়েছে বাংলার জমিনে ভারতীয় সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, হিন্দুত্ববাদ, ব্রাহ্মণ্যবাদের আস্তানা গাড়তে যাওয়া যাবে না। তারপরে 1-150 ট্রলারে যা ধরে এপার থেকে ওপার, ওপার থেকে এপারে আপনি পারাপার করবেন। তাওয়া গরম হওয়ার আগেই যদি আপনি রুটি দেন, রুটি ভাজি হবে? কথা বলেন না, ভাজি হবে? আগে তাওয়া গরম করতে হবে। বিল্ডিং পলেস্তারা খসে পড়েছে, 50 বছর হয়ে গেছে, রং চটে গেছে, বিল্ডিং এর শ্রী এবং সৌন্দর্য, বিউটি, গ্লোরি সব নষ্ট হয়ে গেছে। নতুন করে আপনি এই বিল্ডিংটাকে আবারও পিউরিফাই করতে চান, মডিফাই করতে চান, প্রিপেয়ার করতে চান, রিপেয়ার করতে চান। এই ভবনের আপনি শোভা বর্ধন, সৌন্দর্য বর্ধন করতে চান, প্রথমেই যদি আপনার টাকার গরমে প্লাস্টিক, লাক্সারি রং, ডিস্টেম্পার এগুলা লাগান, তাহলে ওই রংও অপচয় হবে, বিল্ডিং এর সৌন্দর্য আরো বেশি পরিমাণে নষ্ট হবে। কি করতে হবে? শিরিষ কাগজ দিয়ে প্রথমে ঘষা মাজা করতে হবে, স্ক্র্যাপিং করে উল্টা পাল্টা, উঁচা নিচা, পাহাড় পর্বত, গিরিপথ যা আছে এগুলা সমান সমতল করতে হবে। এরপরে পারপাস দিয়ে টেস্ট করতে হবে কেমন কি পরিমাণ, ওয়ালটারে আগে প্রস্তুত করতে হবে পারপাস 1 কোট। এরপরে হলো 1 কোট রং। 1 কোট রং দেওয়ার পরে এখন মোটামুটি আপনার পুরা ধারণা চলে আসছে যে না, আমার ক্রয়কৃত দামি প্লাস্টিক লাক্সারি রংটা এখন 1 কোট রঙের উপরে দিলে বিল্ডিংও ফুটবে, রংও নষ্ট হবে না। আপনাদের আমাদের সবার মন আর মানসিকতা নফস আর শয়তানের কিলাকিলি ঘুষাঘুষিতে ইনজেকশন পুশ করার কারণে কালো কুচকুচে হয়ে যায়। ইমানের ব্যাটারি চার্জ করার জন্য বাংলার বরিশালের মুসলমান আওয়াজ ছেড়ে শুনতে চাই, ইমানের ব্যাটারি চার্জ করার জন্য এই প্যান্ডেলে, এই মাহফিলে, এই ময়দানে, কোরআনের বর্ণাঢ্য মোবারক মজলিসে আসার বসার দরকার আছে না নাই? পিছনে যারা আছে এরা মনে হয় আসলেই ঝগড়া করে আসছে ঘরে, এরা তো মাতেটাতে না। সিলেটে কয় খিরে মাথো না খিল্লাই। 14 বছর আগে সিলেটে একবার গেছিলাম আমার ছাত্র অবস্থায়, তখন আমারে ওই ছাত্র ভাই যে আমাদের, তার মা আমারে বলে খিরে বা খিতা রে বা খানি খেবা না। আমি কই তোমরা খানি বালা না। কিন্তু মাশাআল্লাহ আমাদের বরিশাল ওই যে ছোট্ট একটা বাচ্চা একটা মজার একটা গজল বা ইসলামী সঙ্গীত বা দেশাত্মবোধক সঙ্গীতও বলা যায়,